জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ। বর্তমানে যা ২৭,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা ঋণের ৩৫% বেশি। এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে ২০ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংক না হলেও ব্যাংকের মতোই গ্রাহকদের আমানত সংগ্রহ করে তারা, বিতরণ করে ঋণ। দেশে ব্যাংক বহির্ভূত এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি, কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে বেশিরভাগ প্রতিষ্ঠান। হিসাব বলছে এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ২৭,১৮৯ কোটি টাকা। গেল ৩ মাসে বেড়েছে ২,১০০ কোটি টাকা। এর মধ্যে FAS, ফার ইস্ট, BIFC, ইউনিয়ন ক্যাপিটাল এবং ন্যাশনাল লিজিং এর বিতরণকৃত ঋণের ৯৫% উপর খেলাপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া আরও ১৫ প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। তারল্য সংকটে আমানতকারীদের দায় পরিশোধের সক্ষমতা হারিয়েছে তারা। ঋণের উচ্চহার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতায় চরম সংকটে এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে উপযুক্ত ব্যাখ্যা চেয়ে এবং এ অবস্থা হতে উত্তরণের জন্য তাদের কর্মপরিকল্পনা জানতে চেয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিং যদি বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য মনে হয় তবে তাদের ক্ষেত্রে এক ধরনের সিদ্ধান্ত নেবে। আর যদি গ্রহণযোগ্য মনে না হয়, যে মনে হয় যে অবাস্তব বা কাল্পনিক, যেটা অ্যাচিভেবল না, এরকম কিছু টার্গেট তারা নিজেরাই ফিক্স করে দিচ্ছে, সেক্ষেত্রে ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। এই অর্থনীতিবিদের মতে যে উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি দেশের অর্থনীতিতে যে ভূমিকা এবং ব্যাংকিং ব্যবস্থায় কোনো বৈচিত্র্যও আনতে পারেনি তারা। আর্থিক বাজারে বৈচিত্র্য আনবে, স্পেশালি আপনার লায়াবিলিটি মার্কেটে নতুন ধরনের প্রোডাক্ট আনবে, নতুন ধরনের ডিপোজিট আনবে বা নতুনভাবে ফান্ড মোবিলাইজ করবে, তাই না? নন ব্যাংকগুলো করছে, মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে, করে আবার ওই লোকগুলোই, কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে। তো এখন কি করা যায়? এখন আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাংক ফাইন্যান্স বন্ধই করে দেওয়া উচিত। এর আগে গেল ডিসেম্বরে ৩৫ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছিল ২৫,০৮৯ কোটি টাকা, যা NBFI খাতের মোট বিতরণকৃত ঋণের ৩৩.25%। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।